টেনিস ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকা করলে তার নাম আসে প্রথমেই। ছেলেদের এককে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ 22টি গ্র্যান্ড স্লাম যার ঝুলিতে। আছে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড। হ্যাঁ, রাফায়েল নাদালের কথাই বলছি। এত সব অর্জন যার, তার কাছে প্রত্যাশাও থাকবে বেশি। কিন্তু বয়সের কাছে যে হার মানতে হয় সকলকেই, সে বিষয়টি যেন আবারও প্রমাণ হলো নাদালের প্রিয় ফ্রেঞ্চ ওপেন থেকে প্রথম রাউন্ডে হেরেই বিদায় নেয়। তার দাপটে গেল 2 দশক এই রোনাল্ড গারোসে তটস্থ থেকেছে প্রতিপক্ষ। সেখানে নাদালকেই এবার অসহায় মনে হয়েছে। যেখানে রেকর্ড সর্বোচ্চ 14টি শিরোপা উঁচিয়ে ধরেছেন তিনি, সে পরিচিত মাটিতেই কিনা বিদায় নিতে হলো প্রথম রাউন্ড থেকে, তাও আবার সরাসরি 3-0 সেটে হেরে। যে টুর্নামেন্টে নাদাল কখনো দ্বিতীয় রাউন্ডেও হারেননি, যে মাঠে সবসময় আধিপত্য ধরে রেখেছেন ফেদেরার জোকোভিচদের বিপক্ষেও, সেই প্রিয় মাঠেই আলেকজান্ডার জেরেভের কাছে এমন হার যেন বুঝিয়ে দিল থামার সময় এসেছে। গত প্রায় 2 বছর ধরে ইনজুরির সাথে যুদ্ধ করা নাদাল যে ফ্রেঞ্চ ওপেনে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন, তা স্পষ্ট ম্যাচ শেষে দেয়া তার ইন্টারভিউয়ে। জানিয়েছেন এ মাঠে এটিই শেষ ম্যাচ নয়, আবারও ফেরার কথা জানালেন এ মাঠে। আসন্ন অলিম্পিকে স্পেনের হয়ে শেষবারের মতো এ মাঠে খেলবেন, লড়বেন পদকের জন্য। ভক্তদের প্রত্যাশা, ক্লে কোর্টের রাজা জয়ের মাধ্যমেই তার প্রিয় মাঠ থেকে বিদায় নেবে, যদিও বয়স মানে না কোনো আবেগ। আতিকুল ইসলাম শাকিল, RTV।